হ্যাঁ বেটা দারোয়ান, আমরা কোটিপতি মানুষ হজের সফরে যাব, তুমি গরিব মানুষ, আদার ব্যাপারে জাহাজের খবর লয়া লাভ নাই, সামনে থেকে সরে যাও। এভাবে চুপে চুপে আমাদের আলোচনা আর শুনতে আইসো না। তুমি দারোয়ান মানুষ, কয়েকদিন হজের টাকা একসাথে করবা। আমরা বড় লোক কোটিপতি মানুষ, আমরা হজে যাবো, তুমি গরিব মানুষ, আদার ব্যাপারে জাহাজের খবর লয়া লাভ নাই। মনে বড় কষ্ট, গরিব মানুষটা এমন দমক খায়া মনে কষ্ট পায়া গেছে। দুনিয়ার অন্য কাহানো কাছে বিচার দেয় নাই ভাইয়ারা আমার। গভীর রজনীতে যখন তাহাজ্জুদের সময় হয়ে যায়, আল্লাহর কিছু বান্দা বান্দি জমিনে এমন আছে যারা তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় যায়। আল্লাহর বান্দা দারোয়ান গরিব মানুষ গভীর রজনীতে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় গেল। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কান্দে, হে পরওয়ারদিগার আলম, আমি ঢাকা শহরের বিল্ডিং এর দারোয়ান হতে পারি, কিন্তু আমার মন চায় তোমার ঘরখানায় কাবার সামনে হাজিরা দিতে। আয় আল্লাহ, কেমনে নিবা, কেমনে যাও আমি জানি না, তবে তোমার ঘরের সামনে আমি হাজিরা দিতে চাই। আল্লাহ তাআলা গরিব দারোয়ানের দোয়া এমন ভাবে কবুল করিয়া নিলেন, ওই 2 কোটিপতি বাড়িওয়ালা বিল্ডিং এর মালিক হজ্জে গেলেন, টিকিট কাইটা মক্কায় গেলেন। মক্কায় যায় কাবার সীমানায় ঢুকবেন, এমন সময় তাকায় দেখে গো ওই গরিব দারোয়ান কাবা তোয়াফ শেষ কইরা সাফা মারওয়া সাই কইরা কাবার গেট দিয়ে বের হইতেছে। যখন সুবহানাল্লাহ, বিল্ডিং এর মালিক দারোয়ানের হাত ধইরা ডাক দিয়া কয়, হে বেটা দারোয়ান, তুমি না আমার বাড়ির বিল্ডিং এর মালিক? যেই বিল্ডিং এর মালিক আমি, সেই বিল্ডিং এর দারোয়ান হলা তুমি গরিব মানুষ। এখন দেখি আমাদের আগে তুমি বাইতুল্লাহর সফরে চলে আসলা। তুমি না কিছু দিনের জন্য ছুটি নিয়ে তোমার গ্রামের বাড়িতে গিয়েছিলে, এখন দেখি বাইতুল্লাহর মেহমান হয়ে গেলা। কিভাবে হলো? দারোয়ান ডাক দিয়া কয়, আপনি ঢাকা শহরের বিল্ডিং এর মালিক হতে পারেন, আপনি মুজাহিদনগর মেন রোডের বিল্ডিং এর মালিক হতে পারেন, আপনি মেয়ারাজ নগরের 10 তলা 11 তলা 12 তলা বিল্ডিং এর মালিক হতে পারেন, গুলশান বনানীর বিল্ডিং এর মালিক আপনি হতে পারেন, কিন্তু এই যেখানে কাবা বাইতুল্লাহ, এটার মালিক হলেন একমাত্র আমার আল্লাহ। আপনারা 2 বাড়িওয়ালা হজের সফরে যাবেন, আলোচনা করতেছিলেন, আমি পিছনে দাঁড়ায় দাঁড়ায় আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম। আমার কাছে বড় ভালো লাগেছিল। আপনারা আমাকে ধমক দিয়ে সামনে থেকে সরায় দিয়েছিলেন, আমার মনে বড় কষ্ট ছিল। আমি তাই আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদছিলাম, আল্লাহ আমি গরিব দারোয়ান হতে পারি, কিন্তু আমার মন চায় তোমার ঘরখানে কাবার সামনে হাজিরা দিতে। আল্লাহর কাছে এমন ভাবে কাঁদলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যবস্থা করে দিলেন। আমার গ্রামের বাড়ি থেকে কয়েকদিন পর আমার কাছে একটা চিঠি আসলো। চিঠির মধ্যে লেখা ছিল, ইমার্জেন্সি ছুটি নিয়ে তুমি গ্রামের বাড়িতে চলে আসো। আমি কিছুদিনের ছুটি নিয়ে গ্রামের বাড়িতে যখন গেলাম, ইমাম সাহেবের সঙ্গে দেখা করানো হলো। ইমাম সাহেব আমাকে সুসংবাদ জানাইলেন, এই মহল্লার একজন কোটিপতি মানুষ হজ্জের সফরে যাওয়ার জন্য প্রস্তুত ছিল, পাসপোর্ট রেডি আছে, ভিসাও রেডি আছে, টিকিট ওকে করা আছে, তিনি গভীর অসুস্থ হয়ে গেছে, অনেক অসুস্থ হয়ে যায়। এই অসুস্থতা নিয়ে এই বছর তিনি আর হজে যেতে পারবে না। ওলামাই কেরামদের কাছে পরামর্শ চাইলেন, আমার তো পাসপোর্ট রেডি, ভিসাও রেডি, টিকিটও কাটা আছে, আমি কেমনে যাবো, যেতে পারবো না। তবে আমার এই টাকাগুলো হজের জন্য জমা করেছিলাম, কি করা যেতে পারে? এবার ওলামাই কেরাম ফতোয়া দেয়, মাসআলা দিল, আপনার পরিবর্তে একজন মানুষকে হজে পাঠায়া দেন। গ্রামের একজন সহজ মানুষ, সরল মানুষ, গরিব মানুষ, ধার্মিক মানুষ, ভালো মানুষকে আপনার বদলে আপনি হজে পাঠায়া দেন। তোমার নাম লিস্টের মধ্যে চলে আসছে,
তোমাকে হজের সফরে পাঠানো হবে। দারওয়ান এবার বিল্ডিং এর মালিককে বাইতুল্লাহর সামনে দাঁড়ায় জানায়া দিল, আমাকে ইমার্জেন্সি ভাবে পাসপোর্ট করানো হলো, ভিসাও লাগানো হলো, টিকিট কাইটা মক্কায় পাঠানো হলো। এখন তো তাকায় দেখলাম আল্লাহ তাআলা আপনারা 2 কোটিপতি যখন হজে আসছেন, এই হজে আসার আগে আমি গরিব দারওয়ানকে মহান রব্বে কারীম আপনাদের আগে বাইতুল্লাহর মেহমান বানায় দিছে। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দাওয়াতি মেহমানগণ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে বলে যেই ঘর তওয়াফ করার জন্য ছুটে চলে যায়, ওই ঘর হলো মানুষের কাবা, মানুষের কিবলা। আর ওই ঘরের বরাবর আসমানে একটা ঘর আছে যার নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরটা হলো ফেরেশতাদের কাবা। যুরকুন সুবহানাল্লাহ। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم فإذا هو يدخله كل يوم 70,000 ملك لا يعودون إليه أو كما قال عليه الصلاة والسلام। ফেরেশতারা জানায়া দিলেন, ওগো আল্লাহর হাবিব, জমিনের ঘর যেমন মানুষ তওয়াফ করে, আসমানের বাইতুল মামুরটাও ফেরেশতারা তওয়াফ করে। সৃষ্টি লগ্ন থেকে নিয়ে প্রথম দিন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করেছিলেন। প্রথম দিন যেই 70,000 ফেরেশতা তওয়াফ করেছেন, দ্বিতীয় দিন এই ফেরেশতাদের কোনো সুযোগ নাই, চান্স নাই। নতুন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করেছেন। ওগো আল্লাহর হাবিব, একদিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত প্রতিদিন নতুন নতুন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করবে। একবার যে ফেরেশতা তওয়াফ করেছে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর কখনো সিরিয়াল পাবে না। যুরকুন সুবহানাল্লাহ। ফেরেশতারা বাইতুল মামুর তওয়াফ করে আর আল্লাহর কাছে ডাক দিয়া কয়, ওগো পরওয়ারদিগার আলম, আমরা ফেরেশতারা একটা অন্যায় করে ফেলেছি, আপনি আমাদেরকে ক্ষমা করিয়া দেন। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, তোমাদের আমল নামায় তো কোনো গুনাহ নাই। আমি আল্লাহ তোমাদেরকে গুনাহ করার মতো কোনো শক্তি দান করি নাই। ফেরেশতারা আল্লাহ তাআলার কখনো নাফরমানি করেন না, সব সময় মাওলা কারীমের শুকরিয়া আদায় করে আর আল্লাহর হুকুমের তাবিল করে, আল্লাহর হুকুমের বাস্তবায়ন করে। আল্লাহ তাআলার নাফরমানি কখনো করেন না। এই ব্যাপারে মহান রব্বে কারীম কোরআনুল কারীমে বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা কখনো আল্লাহ তাআলার নাফরমানি করেন না, সব সময় আল্লাহর হুকুমের বাস্তবায়ন ঘটায়। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, তোমাদের আমল নামায় তো কোনো গুনাহ নাই, তোমাদেরকে আমি আল্লাহ গুনাহ করার মতো কোনো শক্তি দেই নাই। তোমরা সব সময় আমি আল্লাহ তাআলার হুকুমের বাস্তবায়ন করো। এরপর কোন অপরাধের জন্য তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ তাআলা অন্তর্যামী, তারপরও যখন জানতে চাইলেন, ফেরেশতারা জানায়া দিলেন, হে পরওয়ারদিগার আলম, ওগো আল্লাহ তাআলা, আদম সৃষ্টি করার পূর্বে আপনি যখন আমাদেরকে জানিয়েছিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। ফেরেশতারা কয়, ওগো পরওয়ারদিগার আলম, আদম বানাইবার আগে যখন আপনি আমাদেরকে জানিয়েছিলেন, আমরা যেই জবাব দিয়েছিলাম সেইগুলো আমাদের অন্যায় হয়ে গেছে।
আজকে বাইতুল মামুরকে উসিলা বানায় তোমার কাছে আমরা ক্ষমা চাই, আপনি আমাদেরকে ক্ষমা করিয়া দেন। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, এটা তোমাদের বুঝতে ভুল হয়েছিল, তোমাদের এটা কোনো অন্যায় হয় নাই, গুনাহ হয় নাই। এরপরও বাইতুল মামুরকে উসিলা বানায় তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। হ্যাঁ ফেরেশতারা রে, তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলা। আমার আদম তথা আদম সন্তান তথা জমিনে আমি আল্লাহ পাঠাবো। তোমাদেরকে আমি আল্লাহ গুনাহ করার মতো শক্তি দেই নাই, কিন্তু আদম সন্তানদের আমল নামায় তো গুনাহ থাকবে। মানুষ আশরাফুল মাখলুকাত, শয়তানের ধোকায় পইরা যখন কোনো গুনাহ করে ফেলবে, তোমরা তো বাইতুল মামুরকে উসিলা বানায় ক্ষমা চাও। আমার বান্দা বান্দিরা কাকে উসিলা বানায় ক্ষমা চাইবে? যাও যাও জমিনে যাও, এই বাইতুল মামুরের বরাবর জমিনেও একটা ঘর বানায় দাও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুদরতে আওয়াজ দিয়া জানায়া দিলেন, হ্যাঁ ফেরেশতারা রে, আমার কোন বান্দা বান্দি যখন আমি আল্লাহর কাছে বাইতুল্লাহ তাওয়াফ করে ক্ষমা চাইবে, তোমরা যেমন বাইতুল মামুরকে উসিলা বানায় ক্ষমা চাও, আমার বান্দা বান্দিরা যখন বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করবে আর ক্ষমা চাইবে, বাইতুল্লাহকে কিবলা বানায় নামাজ পড়বে আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমার যে বান্দা বান্দিরা শয়তানের ধোকায় পড়া, শয়তানের কুপ্রবঞ্চনায় পড়া গুনাহ করে ফেলা পড়ে, আমি আল্লাহর কাছে যখন বাইতুল্লাহ শরীফকে উসিলা বানায় মাফ চাইবে রে ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দির জিন্দেগির সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়। দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বত জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি? পশ্চিম দিকে। ভৌগোলিক ভাবে আমাদের দেশটা মক্কার পূর্ব পাশে, তাই আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করি। আল্লাহর কোন বান্দা বান্দি যখন বাইতুল্লাহর পশ্চিম পাশ থেকে নামাজে দাঁড়ায়, তার কিবলা হয় পূর্ব দিকে। আল্লাহর কোন বান্দা বান্দি যখন বাইতুল্লাহর উত্তর পাশে নামাজে দাঁড়ায়, কিবলা হয় দক্ষিণ দিকে। আল্লাহর যে বান্দা বাইতুল্লাহ শরীফের দক্ষিণ পাশ থেকে নামাজে দাঁড়ায়, তার কিবলা উত্তর দিকে হয়ে যায়। সেও বলতে থাকে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, যুরকুন সুবহানাল্লাহ। ধনী মানুষের অন্তরে যেমন কাবার মুহাব্বত আছে ভাইয়ারা আমার, গরিব মানুষের অন্তরে কাবার প্রতি মুহাব্বত আরো বেশি আছে। ঢাকা শহরের উঁচা উঁচা বিল্ডিং এর যে মানুষগুলো বসবাস করে, এই মানুষগুলো কাবা শরীফকে যেমন ভালোবাসে,
গ্রামগঞ্জের গ্রামের গরিব মানুষগুলো কাবা শরীফকে আরো বেশি ভালোবাসে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তিনিও আমাদের চাইতে কাবা শরীফকে আরো বেশি ভালোবাসতেন। দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন। এর আগে কাবার সামনে যায় কাবার চাবি যার কাছে আছে ওসমান ইবনে তালহাকে ডাক দিয়া কয়, এ ওসমান ইবনে তালহা, মক্কার চাবিটা দাও অথবা মক্কার গেটটা খুইলা দাও, আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিতে চাই। ওসমান ইবনে তালহা চাবি বহনকারী কাবা শরীফের গেট খুলে দেয় নাই, মসজিদ খুলে দেয় নাই, চাবিটাও দেয় নাই, উল্টা ডাক দিয়া কয়, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার ব্যাপারে রাজনৈতিক নেতারা কারফিউ জারি করেছে, ক্ষমতাসীন দলের নেতারা কারফিউ জারি করেছে, তোমাকে কাবার চাবি দেওয়া যাবে না, তোমাকে মসজিদটাও খুলে দেওয়া যাবে না, নামাজ পড়ার সুযোগও দেওয়া হবে না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সেদিন বলেছিলেন, হ্যাঁ ওসমান ইবনে তালহা, এমন একদিন সময় আসবে যেদিন এই কাবার চাবি আমার হাতে আল্লাহ দান করবে। যখন সুবহানাল্লাহ। যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের পর আল্লাহর হাবিবের হাতে যখন কাবার চাবি, ওসমান ইবনে তালহা ভয়ে পালাইছে। আল্লাহর হাবিব কয়েকজন সাহাবীকে বললেন, যাও ওসমান ইবনে তালহাকে খুঁজে বের করা হোক, তবে ওসমান ইবনে তালহাকে কেউ মাইর দিবা না, তার গায়ে কেউ আঘাত করবা না, ফুলের টোকাও দেওয়া যাবে না। ওসমান ইবনে তালহাকে যখন খুঁজে বের করা হলো, ওসমান ইবনে তালহা আল্লাহর হাবিবের সামনে আসছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, এ ওসমান ইবনে তালহা, এই দিনের কথাই আমি সেদিন তোমাকে বলেছিলাম, আমি পয়গম্বরকে তুমি কাবা শরীফের ভিতরে ঢুকতে দাও নাই, কাবার চাবিটাও দাও নাই, গেটটাও খুইলা দাও নাই। ওসমান ইবনে তালহা, আমি বলেছিলাম একদিন এমন সুযোগ আর এমন সময় আসবে যেদিন কাবার চাবিটা আমি পয়গম্বরের হাতে থাকবে। আজকে হলো সেই মক্কা বিজয়ের দিন, আজকে কাবার চাবি আমি নবীর হাতে আল্লাহ দিয়েছে। যখন সুবহানাল্লাহ। ওসমান ইবনে তালহা ভয় পাচ্ছে, মনে করেছে ওসমান ইবনে তালহার উপরে প্রতিশোধ গ্রহণ করা হবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, হ্যাঁ ওসমান ইবনে তালহা, আমি পয়গম্বর আজকে এই বিজয়ের দিনে আমি তোমাকে ক্ষমা ঘোষণা করে দিলাম। আমি কাহার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আজকে আসি নাই। যেহেতু আল্লাহ তাআলা ফতহে মক্কা করিয়েছেন, মক্কা বিজয় দান করেছেন, মুসলমানদের হাতে ক্ষমতা দিয়েছেন, তাই আজকের এই বিজয়ের দিনে আমি পয়গম্বর তোমাকে ক্ষমা ঘোষণা করিয়া দিলাম। ওসমান ইবনে তালহা সাথে সাথে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সেদিন চাবি দেই নাই, কাবা শরীফটাও খুলে দেই নাই, কাবা শরীফে নামাজ পড়ার মতো সুযোগ আমি ওসমান ইবনে তালহা আপনাকে দেই নাই। আমার অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভেবেছিলাম আমাকে হত্যা করা হবে অথবা কঠিন সাজা দেওয়া হবে। আজকে যেহেতু আপনি আখলাক ভালো দেখিয়েছেন, আপনার আখলাকে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি ওসমান ইবনে তালহা, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কয়েকজন সাহাবী আল্লাহর হাবিবের সামনে আসলেন, ভাবলেন আমাকে কাবার চাবির দায়িত্বটা দেওয়া হতে পারে। আর কয়েকজন আসলেন যে আমারকেও হয়তো দায়িত্বটা দিতে পারে। কিন্তু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওসমান ইবনে তালহাকে সবার সামনে বলেন, হ্যাঁ ওসমান ইবনে তালহা, সেদিন আমাকে চাবি দাও নাই, কাবা শরীফের গেটটাও খুইলা দাও নাই। আমি পয়গম্বর কোনো প্রতিশোধ গ্রহণ করতে চাই না, প্রতিশোধ নিতে চাই না। আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তুমি যেহেতু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, যাও যাও, আমি পয়গম্বর তোমার কাছে চাবি বহনের দায়িত্বটা দিয়া দিলাম। কিয়ামত পর্যন্ত তোমার বংশের লোকদের কাছে এর দায়িত্ব থাকবে। কোন জালেম বাদশা ছাড়া কিয়ামত পর্যন্ত তোমার বংশের লোকেরাই এই কাবা শরীফের চাবি বহন করবে। যখন সুবহানাল্লাহ। আমাদের অন্তরে যেমন কাবার মুহাব্বত আছে, আল্লাহর হাবিবের অন্তরেও কাবার মুহাব্বত আছে। ভাইয়েরা আমার,
আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। আল্লাহ তাআলার হুকুমে সাময়িকের জন্য বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানায়া নামাজ পড়তেছিলেন। মন চায়, মনে বড় আশা, আল্লাহ তাআলা কখন জানি আবার হুকুমটা ঘুরায়া দেন, কোন দিন জানি আবার বাইতুল্লাহকে কিবলা বানায়া নামাজ পড়তে পারি। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ অন্তর্যামী, আল্লাহর হাবিব আল্লাহর কাছে দরখাস্ত করে নাই, কিন্তু মনে বড় আশা, অবশ্য আল্লাহ আবার আমার হুকুমটা ঘুরায় দিবে আমার উপরে। আল্লাহ তাআলা আবার হুকুম ঘুরাবেন, কাবা শরীফকে কিবলা বানায়া নামাজ পড়ার অনুমতি দিবেন, আদেশ করবেন। আল্লাহর হাবিব দীর্ঘ একটা সময়, আল্লাহ নির্দিষ্ট একটা সময় দিলেন, এতদিন পর্যন্ত নামাজ পড়লেন। আল্লাহর হাবিব নামাজ পড়তেছেন আল্লাহর হুকুমে বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানায়া। একদিন আসরের নামাজের সময় 4 রাকাত নামাজ ফরজ, 2 রাকাত নামাজ শেষ, আর 2 রাকাত বাকি আছে। এমনই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হযরতে জিবরাইল জানায়া দিলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানায়া নামাজ পড়তেছেন, কিন্তু আপনার মন চায় কখন জানি আল্লাহ তাআলা আবার হুকুমটা ঘুরায়া দেয়। আল্লাহ অন্তর্যামী, আপনি 2 রাকাত পড়েছেন বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানায়া, বাকি 2 রাকাত পড়বেন বাইতুল্লাহ শরীফকে কিবলা বানায়া। যুরকুন সুবহানাল্লাহ। যেই কথাটা বলতেছিলাম সেটা হলো, আল্লাহর হাবিবের অন্তরে আমাদের চাইতে যেমন মোহাব্বত বেশি, আমাদের এই সমাজে ঢাকা শহরে বলেন আর গ্রামগঞ্জে বলেন, ধনী মানুষের চাইতে গরিব মানুষের অন্তরে কাবার মোহাব্বত আরো বেশি। সুবহানাল্লাহ। ধনী মানুষ চিন্তা করে, এই বছর হজে গেলাম না, আগামী বছর যাব, আগামী বছর যেতে পারলাম না, এর পরের বছর যাব, অসুবিধা নাই, টাকা পয়সা আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। আর গরিব মানুষ চিন্তা করে, হায় রে আমার টাকা নাই, পয়সা নাই, কখন জানি টাকা পয়সার মালিক হব আর হজের সফরে যাব। ঢাকা শহরের এক বিল্ডিং এর মালিক গ্র্যান্ড ফ্লোরে দাঁড়ায় তথা নিচতলায় দাঁড়ায় প্রতিবেশী বিল্ডিং এর মালিকের সঙ্গে কাবার ব্যাপারে আলোচনা করছিল। আর দারওয়ান পিছনে দাঁড়ায় দাঁড়ায় চুপে চুপে এদের আলোচনাগুলো শুনছে। 2 বিল্ডিং এর মালিক এক বিল্ডিং এর নিচে দাঁড়ায় আলোচনা করতেছে, সামনে হজ্জের মৌসুম চলে আসতেছে, কেমনে পাসপোর্ট করা লাগবে, কিভাবে হজ্জের সফরে যাওয়া লাগবে, ভিসা কিভাবে লাগাতে হবে, মক্কার সফরটা কেমন হবে, কোথায় কোথায় জিয়ারত করা হবে, মক্কার সফর কেমন হবে, আরাফার ময়দানের সফর কেমন হবে, মিনা মুজদালিফাটা কেমনে করা লাগবে। লম্বা সময় বিস্তারিত হজের আলোচনা যখন করছিলেন, ওই বিল্ডিং এর দারোয়ান পিছনে চুপে চুপে দাঁড়ায় ওনাদের আলোচনাগুলো শুনছিল। হঠাৎ পিছনে তাকায় দেখে বিল্ডিং এর দারোয়ান বিল্ডিং এর মালিকের আলামগুলো শুনতেছে। হঠাৎ ধমক দিয়া দিলেন, কি বেটা দারোয়ান, আমরা 2 জন বাড়িওয়ালা কথা বলতেছি, তুমি চুপি চুপি দাঁড়ায় আলোচনাগুলো শুনছিলা কেন? দারোয়ান মুস্কি হাইসা ডাক দিয়া কয়, আমি ছোট লোক হতে পারি তথা আমি গরিব মানুষ হতে পারি, আমি দারোয়ান হতে পারি, তবে বাইতুল্লাহর মোহাব্বত আমার অন্তরে অনেক বেশি আছে। আপনারা 2 জন বাড়িওয়ালা পয়সাওয়ালা কোটিপতি মানুষ বাইতুল্লাহর সফরে যাবেন, কিভাবে যাবেন, কেমনে পাসপোর্ট করবেন, কিভাবে টিকিট কাটবেন, আলোচনাগুলো করছিলেন। আমি মন ভরে আলোচনাগুলো শুনছিলাম, আমার কাছে বড় ভালো লাগছে। যুরকুন সুবহানাল্লাহ। বিল্ডিং এর মালিক ধমক দিয়া সামনে থেকে সরায় দেয়, হ্যাঁ বেটা দারোয়ান, আমরা কোটিপতি মানুষ হজের সফরে যাব, তুমি গরিব মানুষ, আদার ব্যাপারে জাহাজের খবর লয়া লাভ নাই, সামনে থেকে সরে যাও, এভাবে চুপে চুপে আমাদের আলোচনা আর শুনতে আইসো না। তুমি দারোয়ান মানুষ, কয়েকদিনে হজের টাকা একসাথে করবা, আমরা বড় লোক কোটিপতি মানুষ, আমরা হজে যাবো, তুমি গরিব মানুষ, আদার ব্যাপারে জাহাজের খবর লয়া লাভ নাই।
মনে বড় কষ্ট। গরিব মানুষটা এমন ধমক খায়া মনে কষ্ট পায়া গেছে। দুনিয়ার অন্য কাহানো কাছে বিচার দেয় নাই ভাইয়ারা আমার। গভীর রজনীতে যখন তাহাজ্জুদের সময় হয়ে যায়, আল্লাহর কিছু বান্দা বান্দি জমিনে এমন আছে যারা তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় যায়। আল্লাহর বান্দা দারওয়ান গরিব মানুষ গভীর রজনীতে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় গেল। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কান্দে, হে পরওয়ারদিগার আলম, আমি ঢাকা শহরের বিল্ডিং এর দারওয়ান হতে পারি, কিন্তু আমার মন চায় তোমার ঘরখানায় কাবার সামনে হাজিরা দিতে। আয় আল্লাহ, কেমনে নিবা কেমনে যাও আমি জানি না, তবে তোমার ঘরের সামনে আমি হাজিরা দিতে চাই। আল্লাহ তাআলা গরিব দারওয়ানের দোয়া এমন ভাবে কবুল করিয়া নিলেন। ওই 2 কোটিপতি বাড়িওয়ালা বিল্ডিং এর মালিক হজ্জে গেলেন, টিকিট কাইটা মক্কায় গেলেন। মক্কায় যায় কাবার সীমানায় ঢুকবেন, এমন সময় তাকায় দেখে গো ওই গরিব দারওয়ান কাবা তোয়াফ শেষ কইরা সাফা মারওয়া সাই কইরা কাবার গেট দিয়ে বের হইতেছে। যেরকম সুবহানাল্লাহ। বিল্ডিং এর মালিক দারওয়ানের হাত ধইরা ডাক দিয়া কয়, হে বেটা দারওয়ান, তুমি না আমার বাড়ির বিল্ডিং এর মালিক? যেই বিল্ডিং এর মালিক আমি, সেই বিল্ডিং এর দারওয়ান হলা তুমি গরিব মানুষ। এখন দেখি আমাদের আগে তুমি বাইতুল্লাহর সফরে চলে আসলা। তুমি না কিছুদিনের জন্য ছুটি নিয়ে তোমার গ্রামের বাড়িতে গিয়েছিলে, এখন দেখি বাইতুল্লাহর মেহমান হয়ে গেলা। কিভাবে হলো? দারওয়ান ডাক দিয়া কয়, আপনি ঢাকা শহরের বিল্ডিং এর মালিক হতে পারেন, আপনি মুজাহিদনগর মেন রোডের বিল্ডিং এর মালিক হতে পারেন, আপনি মেয়ারাজ নগরের 10 তলা 11 তলা 12 তলা বিল্ডিং এর মালিক হতে পারেন, গুলশান বনানীর বিল্ডিং এর মালিক আপনি হতে পারেন, কিন্তু এই যে খানায় কাবা বাইতুল্লাহ, এটার মালিক হলেন একমাত্র আমার আল্লাহ। আপনারা 2 বাড়িওয়ালা হজের সফরে যাবেন, আলোচনা করতেছিলেন। আমি পিছনে দাঁড়ায় দাঁড়ায় আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম। আমার কাছে বড় ভালো লাগেছিল। আপনারা আমাকে ধমক দিয়ে সামনে থেকে সরায়া দিয়েছিলেন। আমার মনে বড় কষ্ট ছিল। আমি তাই আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদছিলাম, আল্লাহ আমি গরিব দারওয়ান হতে পারি, কিন্তু আমার মন চায় তোমার ঘরখানে কাবার সামনে হাজিরা দিতে। আল্লাহর কাছে এমন ভাবে কাঁদলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যবস্থা করে দিলেন। আমার গ্রামের বাড়ি থেকে কয়েকদিন পর আমার কাছে একটা চিঠি আসলো। চিঠির মধ্যে লেখা ছিল, ইমার্জেন্সি ছুটি নিয়ে তুমি গ্রামের বাড়িতে চলে আসো। আমি কিছুদিনের ছুটি নিয়ে গ্রামের বাড়িতে যখন গেলাম, ইমাম সাহেবের সঙ্গে দেখা করানো হলো। ইমাম সাহেব আমাকে সুসংবাদ জানাইলেন, এই মহল্লার একজন কোটিপতি মানুষ হজ্জের সফরে যাওয়ার জন্য প্রস্তুত ছিল, পাসপোর্ট রেডি আছে, ভিসাও রেডি আছে, টিকিট ওকে করা আছে। তিনি গভীর অসুস্থ হয়ে গেছে, অনেক অসুস্থ হয়ে যায়। এই অসুস্থতা নিয়ে এই বছর তিনি আর হজে যেতে পারবে না। ওলামায়ে কেরামদের কাছে পরামর্শ চাইলেন, আমার তো পাসপোর্ট রেডি, ভিসাও রেডি, টিকিটও কাটা আছে, আমি কেমনে যাবো, যেতে পারবো না। তবে আমার এই টাকাগুলো হজের জন্য জমা করেছিলাম, কি করা যেতে পারে? এবার ওলামায়ে কেরাম ফতোয়া দেয়, মাসআলা দিল, আপনার পরিবর্তে একজন মানুষকে হজে পাঠায়া দেন। গ্রামের একজন সহজ মানুষ, সরল মানুষ, গরিব মানুষ, ধার্মিক মানুষ, ভালো মানুষকে আপনার বদলে আপনি হজে পাঠায়া দেন। তোমার নাম লিস্টের মধ্যে চলে আসছে, তোমাকে হজের সফরে পাঠানো হবে। দারওয়ান এবার বিল্ডিং এর মালিককে বাইতুল্লাহর সামনে দাঁড়ায় জানায়া দিল, আমাকে ইমার্জেন্সি ভাবে পাসপোর্ট করানো হলো, ভিসাও লাগানো হলো, টিকিট কাইটা মক্কায় পাঠানো হলো। এখন তো তাকায় দেখলাম আল্লাহ তাআলা আপনারা 2 কোটিপতি যখন হজে আসছেন, এই হজে আসার আগে আমি গরিব দারওয়ানকে মহান রব্বে কারীম আপনাদের আগে বাইতুল্লাহর মেহমান বানায় দিছে। যেরকম সুবহানাল্লাহ। মাহাওয়া হযরত আদম দোষী হইলেন খায়া গন্ধ, আরাফাতে মুক্তি দুজন, আই মদিনায় কে যাবি,
আরব সাগর পাড়ি কে দিবি। শুনবলি দরিয়ার ঢেউ, আমার সালাম নিল না কেউ, আমার সালাম পৌঁছে দিও যেথায় দিনের নবী, আরব সাগর পাড়ি কে দিবি। হজ্জের সফরে 3টা ফরজ আছে ভাইয়েরা আমার। 1 নম্বরের ফরজ হলো ইহরাম বাঁধা। বাংলাদেশ থেকে যখন আমরা জেদ্দা বিমানবন্দরে ল্যান্ড করি, সেখানে নামি, মক্কায় যারা যায় এরা জেদ্দা বিমানবন্দরে বিমান থেকে ল্যান্ড করে সেখানে নামে। জেদ্দা বিমানবন্দরে বিমান পৌঁছাবার একটু আগে বিমানের ভিতরে ঘোষণা দেয় মুআল্লিম সাহেবরা, এই হাজী সাহেব যারা হজ করবেন বা উমরা করবেন, ইয়া লামলাম মিকাত আমরা অতিক্রম করতেছি, আপনারা হজের নিয়ত করে ফেলেন। মদিনা থেকে যদি কেউ মক্কায় ঢুকে, সেখানেও একটা মিকাত আছে ভাইয়েরা আমার। চতুর্দিকে মিকাত আছে, মিকাত থেকে ইহরাম বাঁধতে হয়। মসজিদে আয়েশা মক্কায় থাকাকালীন যদি কেউ মিকাতে যেতে চায়, তাহলে মসজিদে আয়েশায় সেখানে ইহরাম বাঁধতে পারে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কেউ যদি তায়েফ থেকে মক্কায় ঢুকতে যায়, সেখানে একটা মিকাত আছে যাকে সাইল কাবির বলা হয়। দুনিয়ার সাজ সজ্জা দামি দামি পোশাকগুলো খুইলা নতুন সাদা মার্কিন কাপড়ের প্যাকেটের মতো আমরা ইহরামের কাপড়টা বাইদা নিই। ইহরামের কাপড় বাইদা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। লব্বাইক লব্বাইক বলে হজ্জের নিয়ত করা হয়, এটাই ইহরাম বাঁধা বলা হয়। 2 রাকাত সালাতুল ইহরাম যারা সুযোগ পায় ওনারা নামাজ পড়তে হয়। এরপরে আমরা যখন বাইতুল্লাহর সফরে যাই, আমরা যারা বড় হজ করি, আরাফার ময়দানে 9 জিলহজ অবস্থান করা লাগে। আরাফার ময়দান এমন একটা ময়দান যেখানে 2-4 জন নবী ছাড়া সমস্ত নবীদেরকে আল্লাহ সেখানে উপস্থিত হওয়ার হুকুম করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীর সবচেয়ে প্রথম মানুষ হযরত আদম, পৃথিবীর প্রথম মানুষ মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। এই দুজনকে একটা ঘটনা ঘটার পরে আল্লাহ তাআলা জমিনে পাঠায়া দেন। 2 জনকে একসাথে এক জায়গায় পাঠাইলেই তো হতো, 2 জন কান্দা কাটতে হলো একসাথে দিন কাটাইতে পারতেন। ভাত খাক বা না খাক, খানা থাক বা না থাক, স্বামী স্ত্রী একসাথে থাকতে পারতেন। কিন্তু আল্লাহ 2 জনকে 2 দেশে পাঠালেন। একজনকে পাঠালেন জেদ্দায়, বাবা আদমকে পাঠাইলেন শ্রীলঙ্কায় শরণদ্বীপে পাঠালেন। আদম আর হাওয়া 350 বছর কান্নার পরে অচেনা ভাবে জাবালে রহমত পাহাড়ের উপরে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়ে যায়। একজন আরেকজনকে জড়ায়া ধইরা আল্লাহর কাছে কান্দে, আয় আল্লাহ আর কত কান্দাইবা তুমি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়ার এই মিলন মেলাটা পছন্দনীয় হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবরা হজ করতে যাবেন, আরাফার ময়দানে অবস্থান করা 9 জিলহজ ফরজ করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। মা হাওয়া হযরত আদম দোষী হইলেন খায়া গন্ধম, আরাফাতে মুক্তি 2 জন, আয় মদিনায় কে যাবি, আরব সাগর পাড়ি কে দিবি। শুনবলি দরিয়ার ঢেউ, আমার সালাম নিল না কেউ, আমার সালাম পৌঁছে দিও যেথায় দিনের নবী, আরব সাগর পাড়ি কে দিবি। साहिल से लगा दे मुझे इश्क़ों को सफीना, साहिल से लगा दे मुझे इश्क़ों को सफीना, दिखला दे मुझे मंज़र मक्का व मदीना। हकीमुल उम्मत मुजद्दिदुल मिल्लत আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে ওয়াকিয়া লিখেন,
আরব সাগরের পূর্ব প্রান্তে কোন এক ক্ষেতের আইলের মধ্যে একটা পিপিলিকা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওগো মালিক, ওগো পরওয়ারদিগার আলম, হজ্জের মৌসুম চলে আসছে সামনে, তোমার দাওয়াতি মেহমানগণ লব্বাইক লব্বাইক বলে বলে তোমার ঘরের সামনে হাজিরা দিতে রওনা হয়ে যাবে। আমি পিঁপড়া হলে কি হবে, আমার মন চায় এই দুই চোখ দিয়ে তোমার ঘর খানায় কাবা এক নজর দেখতে। যেরকম সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়ার দোয়াটাও কবুল করিয়া নিলেন। ভাইয়ারা আমার, হারম শরীফের আশপাশে হাজার হাজার কবুতরের মধ্যে একটা কবুতরকে আল্লাহ তাআলা আদেশ করলেন, যাও আরব সাগরের পূর্ব প্রান্তে যায় নির্দিষ্ট ক্ষেতের আইলের মধ্যে, যে ক্ষেতের আইলের মধ্যে পিঁপড়াটা ঘোরাঘুরি করতেছে সেখানে যাও। কবুতরটা উঠতে উঠতে আরব সাগরের পূর্ব প্রান্তে আসলেন, যে ক্ষেতের আইলের মধ্যে পিঁপড়াটা ঘোরাঘুরি করে সেখানে নামলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া জানায় দিলেন, হে পিঁপড়া, তোমার সামনে যে কবুতরটা দেখতেছ এটা কিন্তু বাংলাদেশের কোনো কবুতর নয়, ভারতবর্ষের কোনো কবুতর নয়, এটা হলো বাইতুল্লাহ শরীফের কবুতর। যেরকম সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দাওয়াতি মেহমানগণকে গাড়ি দিয়া সেখানে নিয়ে যাই, জাহাজের মাধ্যমে নিয়ে যাই। আমার দাওয়াতি মেহমানগণকে বিমানের মাধ্যমে বাইতুল্লাহর মেহমান হওয়ার সুযোগ করিয়া দেই। আর আমি আল্লাহ তাআলা হারম শরীফের একটা কবুতর বিমান হিসাবে তোমার কাছে পাঠায়া দিলাম। আমার ঘর যদি দেখতে চাও কবুতরের পাও জড়ায়া ধরো, আমি আল্লাহ কিছু সময়ের ভিতরে এই কবুতরটাকে বিমান বানায়া তোমাকে বাইতুল্লাহর মেহমান আমি আল্লাহ বানায়া দিব। আল্লাহ তাআলা যদি একটা পিঁপড়াকে আল্লাহর ঘরের সামনে নিতে পারে, গরিব দারোয়ানকে নিতে পারে, আমরা দোয়া করলো নেবার মতো ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? পৃথিবীর জমিনে দামি দামি মসজিদ আছে ভাইয়ারা আমার। আমাদের বাংলাদেশে ঢাকা শহরকে বলা হয় মসজিদের রাজধানী, মসজিদের শহর। প্রতি গলিতে একটা দুইটা তিনটা কইরা মসজিদ আছে। আপনি খানকা রোডে যাবেন, কয়েকটা মসজিদ পাবেন। আমি যে মসজিদে জমা পড়াই এই গল্লিতে যাবেন, দুইটা মসজিদ পাবেন। এর পরের গল্লিতে যাবেন, কয়েকটা মসজিদ পাবেন। ঢাকা শহর মসজিদের শহর, এবং গোটা পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদের অবস্থান আছে। পৃথিবীতে দামি দামি মসজিদের মধ্যে একটা মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ। যেই মসজিদে আল্লাহর হাবিব মেরাজের সফরের বিরতি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মেরাজের সফর করিয়েছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। এই ওনাকে থামান। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বাইতুল মুকাদ্দাস সফর করলেন। বাইতুল মুকাদ্দাস প্রবেশ কইরা দেখলেন লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর সেখানে মুসল্লি হিসাবে উপস্থিত। মুসল্লিরা কাতার বন্দী হয়ে ইমাম সাহেবের জন্য অপেক্ষা করছেন, কিন্তু সামনের মেহরাবের ইমাম সাহেবের জায়গাটা এখনো খালি দেখা যায়। জিবরাইল আমিন আল্লাহর হাবিবের কানে কানে জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আদম থেকে ঈসা নবী পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাসে একত্রিত করেছেন আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন
বাহর সাদকা রাহমাতুল লিল আলামিন শুধু ওয়াজুদাস রহমতুল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো এ জমিন सद हजारा रहमते जा आफरी सद हजारा रहमते जा आफरी बरवाए बर आल पाके तोहरी बरवाए बर आल पाके तोहरी পৃথিবীর সবচেয়ে দামি ইমাম হলেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন। পৃথিবীর জমিনে বাইতুল মুকাদ্দাস ছাড়াও আরো দামি দামি মসজিদ আছে ভাইরা আমার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যেখানে শুয়ে আছেন পাশে যে বিশাল মসজিদ আছে মসজিদের নাম হলো মসজিদে নববী, মদিনার মসজিদ যাকে বলা হয়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় গিয়েছিলেন সর্বপ্রথম যে মসজিদ বানাইলেন মসজিদে কুবা। আল্লাহর হাবিব কয়েকদিন পর পর সেই মসজিদে যায় নামাজ আদায় করতেন। আর সাহাবায়ে কেরামদেরকে জানায়া দিয়েছেন, হে সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত এই মসজিদে কুবায় আয়েশা যদি 2 রাকাত নামাজ আদায় করো আল্লাহ তাআলা তোমার আমল নামায় একটা কবুল উমরা করার সওয়াব লিখিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই মসজিদে নামাজ পড়ার তৌফিক দান করো, আমিন কর। আর জোরে কোন আমিন। মসজিদে নববীর আশপাশে অনেক মসজিদ আছে ভাইরা আমার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে বসবাস করতেন সেখানে একটা মসজিদ আছে, মসজিদের নাম হলো মসজিদ আবু বকর। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে বসবাস করতেন সেখানে মসজিদ আছে, মসজিদের নাম হলো ওমর ইবনুল খাত্তাব, মসজিদ ওমর। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যেখানে বসবাস করতেন সেখানে মসজিদ আছে, মসজিদের নাম হলো মসজিদ আলী। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যেখানে বসবাস করতেন সেখানে একটা মসজিদ আছে, মসজিদের নাম হলো মসজিদে যুন্নুরাইন উসমান। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যেখানে বসবাস করতেন সেখানেও মসজিদ বানানো আছে, মসজিদের নাম হলো মসজিদে বেলাল। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যেখানে শুয়ে আছেন ভাইয়ারা আমার এর পাশেই বিশাল বড় একটা মসজিদ আছে, মসজিদে নববী। আমরা যখন আল্লাহর হাবিবের রওজা আতহারের সামনে যাই সালাম দিতে, আল্লাহর হাবিবের রওজা আতহার জিয়ারতে যখন আমরা যাই মসজিদে নববীর একটা গেট আছে বাবুস সালাম। এই বাবুস সালাম গেট দিয়ে যখন আমরা ঢুকিয়া যাই অনেক ভিড় থাকে, ভিড়ের মাঝে যখন আস্তে আস্তে সামনে আগাই মসজিদে নববীর মাঝামাঝি যাওয়ার পরে বাম পাশে একটা সাইনবোর্ড দেখা যায়। ওই সাইনবোর্ডে একটা আল্লাহর হাবিবের হাদিস শরীফ লেখা আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা বাইতি ওয়া মিম্বারি রিয়াজুল জান্নাহ আও কামা ক্বালা নবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমার ঘর এবং মসজিদে নববীর মিম্বর এর মাঝখানের জায়গাটা রিয়াজুল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সেই রিয়াজুল জান্নাহে নামাজ পড়লে নামাজ কবুল হয়, সেথায় দোয়া করলে দোয়াও কবুল হয়। সুবহানাল্লাহ কোন না। এই ভিড়ের মাঝে যখন আমরা আরেকটু সামনে আগাই, সামনে আগাইলেই দেখা যায় আল্লাহর হাবিবের সবুজ গম্বুজ দেখা যায়। বিশেষ করে আমাদের বাংলাদেশের হাজী সাহেবরা হাউমাউ করে কাঁদতে আরম্ভ করিয়া দেয়। যদি জিজ্ঞেস করা হয়, কিরে ভাই আপনি কাঁদতেছেন কেন? জবাব দিবে, হুজুর এতদিন পর্যন্ত রায়ের বাগ মেরাজ নগর থেকে যখন আমরা দুরুদ পড়তাম, ৬০০০ কিলোমিটার দূর থেকে যখন দুরুদ শরীফ পাঠ করতাম, এই দুরুদের হাদিয়া, দোয়ার হাদিয়া, আমাদের আমলের হাদিয়া গুলো নাম ঠিকানা সহ বাবার নাম সহ আল্লাহর হাবিবের রওজা আতহারে পৌঁছানোর ব্যবস্থা করা হতো। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা পৌঁছায়া দিতেন। আর এই মুহূর্তে এমন একটা জায়গায় দাঁড়ায় আছি, ওই যে দেখেন না সবুজ গম্বুজ দেখা যায়, দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়,
সাড়া দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। তাকা দেখেন না, সবুজ গম্বুজ দেখা যায়, যে সবুজ গম্বুজের নিচে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন শুয়ে আছেন। সুবহানাল্লাহ যখন এই জায়গায় দাঁড়ায় যদি কেউ সালাম দেয়, এতদিন ৬০০০ কিলোমিটার দুরূদ শরীফ পড়তাম, ৬০০০ কিলোমিটার দূর থেকে যখন ফেরেশতারা আমাদের দুরূদের হাদিয়াগুলো পৌঁছায় দিত, আর এই মুহূর্তে এমন একটা জায়গায় দাঁড়ায় আছি যেখানে দাঁড়ায় সালাম দিলে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নিজের কান মুবারক দ্বারা শুনতে পায়। যখন সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নিজের কান মোবারক দ্বারা শুনতে পায়, খুশি হয়ে যায়। আল্লাহর হাবিব মুস্কে মুস্কে হাসেন, জবান লড়ায় লড়ায়, ঠোঁটটা লড়ায় লড়ায় উম্মতের সালামের জবাব দেয় আর উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করে। যখন সুবহানাল্লাহ। আমার আপনার নবী যেই জমিনের কোলে শুয়ে আছে, আরশ কুরসি লৌহ কলম তুচ্ছ তাহার কাছে। যখন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যেখানে শুয়ে আছেন, আর পাশেই যে বিশাল মসজিদ, এই মসজিদের ইমাম ছিলেন আল্লাহর হাবিব। এই মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরত কালো বেলাল, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই মসজিদের মুসল্লি ছিলেন আবু বকর, ওসমান, আলীর মতো সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। এখানেও তো আমরা মুসল্লিরা আছি, সাহাবায়ে কেরামও মুসল্লি। আমাদের মসজিদেও মুয়াজ্জিন আছে। পৃথিবীর সবচেয়ে দামি মুয়াজ্জিন হলো কালো বেলাল। সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে দামি ইমাম হলেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন। পৃথিবীর সবচেয়ে দামি মুয়াজ্জিন হলো হাবশী বেলাল। আল্লাহর হাবিব হলেন ইমাম, মুয়াজ্জিন হলো কালো বেলাল, আর মুসল্লিরা হলেন আবু বকর, ওসমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। হযরতে বেলাল মুয়াজ্জিন ছিলেন, মসজিদ নববীতে আযান দিতেন, মাঝে মাঝে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেন। আয় আল্লাহ, আমি দেখতে কালো, আমি গোলাম ছিলাম, আমি আফ্রিকার মানুষ হওয়া সত্ত্বেও তোমার হাতে হেদায়েত রাখার কারণে আপনাকে আল্লাহ তাআলা আমাকে হেদায়েতের দৌলত দান করেছেন। যখন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হলেন ইমাম, মুয়াজ্জিন হলো কালো বেলাল। বেলাল মাঝে মাঝে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ আমি আফ্রিকার মানুষ, আমি দেখতে কালো, সুন্দর বানাইছেন আল্লাহ, কালো বানাইছেন। জোরে বলেন কে? কালো হলে মন খারাপ করা যাবে না, সুন্দর হলে অহংকার করা যাবে না, কারণ সুন্দর চেহারা দেখলে জান্নাতে যাওয়া যাবে না, অন্তরটাও সুন্দর হওয়া লাগবে। যেরকম সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আবার, এই জন্য আল্লাহর হাবিব আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। আয়নায় যখন আমরা চেহারা দেখব তখন দোয়া করব, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আয় আল্লাহ, আমার চেহারাটা যেমন সুন্দর বানাইছেন, আমার অন্তরটাও আপনি পরিষ্কার বানায় দেন। যেরকম সুবহানাল্লাহ। হযরতে বেলাল মুয়াজ্জিন, আবু বকর, ওসমান, আলীর মতো সাহাবায়ে কেরাম মুসল্লি, ইমাম হলেন আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ। কোন আমরা যারা ইমাম আছি, আল্লাহ তাআলা যেন আমরা ইমামদেরকে নবীর সাথে হাসরে দাঁড় করায় দেয়। আমরা যারা মুয়াজ্জিন আছি, মুয়াজ্জিনদেরকে যেন আল্লাহ তাআলা বেলাল হাবশীর সঙ্গে হাসরে দাঁড় করায় দেয়। আমিন জোরে কোন। আমরা যারা মুসল্লি আছি, আমাদের হয়তো সূরা ঠিক মতো আমরা পড়তে পারি না, শুদ্ধ হয় না, রুকু ঠিক মতো হয় না, সিজদা ঠিক মতো হয় না, কিন্তু দোয়াটা তো করতে পারি। আল্লাহ যেন হযরত আবু বকর, ওসমান, আলী এই সমস্ত মুসল্লিদের সাথে দাঁড় করায়া আল্লাহ যেন রহম কইরা, দয়া কইরা আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দেয়। জোরে কোন আমিন। আল্লাহর হাবিব যেই মসজিদে নামাজ পড়াতেন, যেই মসজিদের ইমাম ছিলেন, মসজিদে নববী যাকে বলা হয়, এই মসজিদে আল্লাহর কোন বান্দা বান্দি যদি 1 রাকাত নামাজ পড়ে, আমল নামায় 50,000 রাকাতের সওয়াব লেখা হয়ে যাবে। ইন্না আউয়াল বাইতি উযিআ লিন-নাস
লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর খানায় কাবা বাইতুল্লাহ, আদম জমিনে পাঠাইবার হাজার হাজার বছর আগে আল্লাহ যে ঘর বানাইছেন, এই ঘর খানায় কাবা নিয়ত আছে সবার যাওয়ার। আল্লাহ সবাইরে তৌফিক দাও, জোরে কোন আমিন। ইনশাআল্লাহ আমরা যখন কাবার সামনে দাঁড়ায় নামাজ পড়বো, 1 রাকাত নামাজ পড়বো, তো আমল নামায় 1 লক্ষ রাকাতের সওয়াব জমা হবে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে প্রথমে কাবা ঘর বানালেন, আদম পাঠাইবার আগে ইবাদতের ঘর বানায়া বুঝালেন, হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে জমিনে পাঠালাম একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর গোলাম হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। কেউ উঠবেন না, বসেন। এক আলেম আছেন এখানে উপস্থিত, ওলামায়ে কেরাম বয়ান পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।